আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা নারীদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টি উপদেশ সম্পর্কে জানব। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় হাদিসেও একাধিক নির্দেশ ও নির্দেশনা এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে নারীর প্রতি সুবিচার করার নির্দেশ দিয়ে বলেছেন, তোমরা নারীদের কল্যাণের ব্যাপারে ওসিয়াত গ্রহণ করো। একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদাপূর্ণ জীবন লাভের জন্য নারীদেরও কিছু নির্দেশ ও নির্দেশনা দিয়েছেন। নারীদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টি নির্দেশনা ও পরামর্শ তুলে ধরা হলো। নম্বর 1, তাকওয়া অর্জন। তাকওয়া বা খোদাভীতির অর্থ হল আল্লাহর ভয়ে যাবতীয় পাপ ও পাপাচার, অন্যায় ও অবিচার, মন্দ ও নিন্দনীয় কাজ থেকে বিরত থাকা, আল্লাহর নির্দেশ মান্য করে চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বলেন, হে আয়েশা, তোমার জন্য আবশ্যক হলো খোদাভীতি অর্জন করা। সুনানে তিরমিজি হাদিস নম্বর 978। তাকওয়া নারীকে যাবতীয় স্খলন ও প্ররোচনা থেকে রক্ষা করতে পারে, তাকে শৃঙ্খলাপূর্ণ আদর্শ জীবনে অনুপ্রাণিত করতে পারে। নম্বর 2, ছোট ছোট পাপ পরিহার করা। নারী সমাজের অনেকের ভেতর পরচর্চা, পরশ্রী কাতরতা ও হিংসার প্রবণতা দেখা যায়। এছাড়া সময় ও অর্থ অপচয়, টিভি ও সিরিয়ালের মতো অর্থহীন কাজে আসক্তি রয়েছে অনেক নারীর, যা ইহকাল ও পরকালে তাকে ক্ষতিগ্রস্তই করে। অনেক সময় নারীর স্বাভাবিক জীবনযাত্রাকেও ব্যাহত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ছোট ছোট গুনাহ পরিহারের নির্দেশ দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, আমল বিনষ্টকারী বিষয় অর্থাৎ ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থাকো, কেননা আল্লাহ তা প্রত্যাশা করেন। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4384। ছোট ছোট মন্দ অভ্যাস ও পাপকে গুরুত্ব দেয়া হয় না, অথচ এর পরিণতি ভয়াবহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজ তোমরা কোনো কোনো কাজকে চুলের চেয়েও ছোট অর্থাৎ তুচ্ছ অর্থে মনে করো, অথচ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাকে শাস্তিযোগ্য অপরাধ মনে করতাম। সহিহ বুখারী হাদিস নম্বর 63। নম্বর 3, সময় মতো নামাজ আদায়। ইসলাম নারীকে ঘরে নামাজ আদায় করতে উৎসাহিত করেছে। তবে ইসলামিক স্কলাররা বলেন, নারী যদি নামাজের সময়ের প্রথম ভাগে সুন্দরভাবে নামাজ আদায় করে তাহলে জামাতে নামাজ আদায়ের সওয়াব পাবে। তাই কাজের অজুহাতে বা অলসতা করে মুমিন নারী নামাজ বিলম্বিত বা কাজা করবে না, বরং সময় মতো নামাজ আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, আবরু রক্ষা করে, স্বামীর নির্দেশ মান্য করে, তবে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 4163। নম্বর 4, শালীন ও সংযত চলাফেরা। ইসলাম নারী পুরুষ উভয়কে শালীনভাবে চলার নির্দেশ দিয়েছে। নারী পুরুষ সবার জন্যই বলা হয়েছে, লজ্জা ঈমানের অঙ্গ। তবে নারীর প্রতি যেহেতু পুরুষের আকর্ষণ অনেক বেশি প্রবল, তাই নারীকে নারীসুলভ সৌন্দর্য প্রদর্শন না করার নির্দেশ দিয়েছে। অশ্লীল পোশাক ও চালচলন পরিহার করতে বলেছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা ঘরে অবস্থান করো এবং জাহিলি বর্বর যুগের মতো নিজেদের প্রদর্শন করো না। সূরা আহজাব আয়াত নং 33। নারীর ঘরের বাইরে যাওয়ার ব্যাপারে ইসলামের নির্দেশ হলো, সে বিনা প্রয়োজনে বাইরে যাবে না। প্রয়োজনে বের হলে শালীন পোশাকে বের হবে এবং সংযতভাবে চলাফেরা করবে, নিজের দৃষ্টি অবনত রাখবে। আল্লাহ তাআলা বলেন, মুমিন নারীদের বলে দিন যেন তারা তাদের দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। সাধারণত যা প্রকাশ পায় তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন ঘাড় ও বুক মাথার কাপড় দ্বারা ঢেকে রাখে। সূরা নূর আয়াত নম্বর 30 থেকে 31। নম্বর 5, অল্পতুষ্টি। অল্পতুষ্টি জীবনে সুখী হওয়ার মূল মন্ত্র। ইসলাম অল্পতুষ্টির শিক্ষা দেয়। ইসলামের শিক্ষা হলো মানুষ তার ভাগ্যোন্নয়নের চেষ্টা করবে,
তবে বর্তমান অবস্থার জন্য হতাশ হবে না, বরং তাকে তাকদীর বা আল্লাহর বন্টন ব্যবস্থার অংশ হিসেবে মেনে নেবে। আরও মন্দ অবস্থা থেকে রক্ষা করায় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতিক বিষয়ে নিম্নস্তরের দিকে, পরকালীন বিষয়ে উচ্চ স্তরের দিকে তাকিয়ে অনুপ্রাণিত হতে বলেছেন। কিন্তু কোনো নারী সমাজের অন্যদের সঙ্গে তুলনা করে দুঃখ হতাশা প্রকাশ করে। অনেক সময় তাদের অন্যায় চাহিদা পূরণের জন্য স্বামী সুদ ঘুষের মতো পাপ কাজে লিপ্ত হয়। ইসলাম এক্ষেত্রে নারীকে ধৈর্যশীল হওয়ার পরামর্শ দিয়েছে। পূর্ববর্তী পুণ্যাত্মা মুসলিম নারীগণ স্বামীদের বলতেন, তোমরা হারাম উপার্জন থেকে বেঁচে থাকো, কেননা আমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবো, কিন্তু জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। নারীর অল্প তুষ্টির একটি দিক হলো সামর্থ্য চেষ্টার প্রতি সন্তুষ্টি প্রকাশ করা। মুমিন নারী স্বামীর আন্তরিকতা ও চেষ্টাকে সম্মান করবে, তার প্রতি সন্তোষ প্রকাশ করবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই নারীর প্রতি রহমতের দৃষ্টি দেন না যে স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না, অথচ সে তার প্রতি মুখাপেক্ষী। সুনানে নাসাই, হাদিস নং 9087। নম্বর 6, পারিবারিক সুখ দুঃখের অংশীদার হওয়া। ইসলাম স্বামী স্ত্রীকে পরস্পরের পোশাক তুল্য বলেছে, যেন তারা পরস্পরের সুখ দুঃখের অংশীদার হয়। স্বামীর সংকটে স্ত্রী, স্ত্রীর সংকটে স্বামী পাশে, এটাই ইসলামের নির্দেশনা। এই বৈশিষ্ট্যের কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মৃত্যুর পরও অনেক বেশি স্মরণ করতেন। একদিকে বিয়ের পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সর্বস্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় উৎসর্গ করেন, অন্যদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কাউকে বিয়ে করেননি। মৃত্যুর পর তার সন্তানদের প্রতি পূর্ণ মমতা ও ভালোবাসা বজায় রেখেছেন। এমনকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি স্মরণ করতেন যে অন্য স্ত্রীরা ঈর্ষাকাতর হতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ঈর্ষা প্রকাশ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন আমাকে অস্বীকার করেছিল তখন সে আমার প্রতি ঈমান এনেছে, মানুষ যখন আমাকে মিথ্যাবাদী বলেছে তখন সে আমাকে সত্যবাদী বলেছে, মানুষ যখন আমাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে তখন সে আমাকে তার সম্পদ দিয়ে সহযোগিতা করেছে। আল্লাহ তার মাধ্যমে আমাকে সন্তান দান করেছেন। আল্লাহ তাআলা সমস্ত মা বোনদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অমৃত বাণীগুলো থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।